দর্শক, এই যে গাছটি আমি দেখাতে চলেছি এটার নাম হচ্ছে ভেটকল শাক। এটা হচ্ছে ভেটকল পাতা বা শাক হিসেবে আমরা পরিচিত। কিন্তু এই যে শাকটা, এর প্রচুর গুণাগুণ রয়েছে। আমি কাছ থেকে দেখাবার চেষ্টা করছি। এখানে মূল থেকে কিছুটা অংশ ছড়িয়ে নেওয়া হয়েছে, এখানে খুলে নেওয়া হয়েছে। এর মূলেরও প্রচুর গুণাগুণ রয়েছে। এই শাকটির এই যে মূলটা এমন একটা জায়গায় হয় যেখানে আর্দ্র পরিবেশ, মানে স্যাঁতস্যাঁতে হালকা আলো অথবা আলো ছায়া অংশ থেকে এটা খুব ভালো হয়। এবং এই গাছটির আরেকটা গুণাগুণ আছে। ধরুন কোনো গবাদি পশু অথবা বাড়িতে কোনো পোষ্য জীবজন্তু থাকলে, ধরুন কোনো কারণে চোট পেয়েছে বা বিষাক্ত কিছু আঁচড়ে দিয়েছে, সেই জায়গায় ক্ষতস্থানে যখন রক্ত বের হচ্ছে, তখন এই ভেটকল শাকের যে মূল, এটাকে থেঁতো করে জাস্ট তার একটা রস যদি আমার সেই প্রাণীর এই ক্ষতস্থানে যদি দেওয়া যায়, তাহলে কি হবে, সেই ক্ষতস্থান থেকে তার রক্তক্ষরণের জায়গাটা বিষাক্ত হবে না। এবং মানে সেই বিষাক্ত জায়গাটাকে হচ্ছে ক্ষতস্থানটাকে পরিশুদ্ধ করবে এবং খুব সহজেই সেই ব্যথা উপশম হবে এবং সেই জায়গাটা সেরেও যাবে। এবার আমি আসি এই শাকটার কি গুণাগুণ। এই শাকটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এবং এটাকে আমরা সবজি হিসাবে এটাকে আমরা ব্যবহার করে এবং খাওয়া দাওয়া করে থাকি। এবং এর ভেটকল শাকের প্রচুর রেসিপি করা যায়। আমি সেটাকে আর বেশি বিশেষ বিবরণে যাচ্ছি না। আপনারা অনেকেই এটাকে জানে, বিশেষ করে গ্রাম বাংলার প্রতিটা মানুষ এই ভেটকলের কীভাবে ব্যবহার হয় বা এর কী গুণাগুণ, তারা আরও ভালোভাবেই জানবে। ধন্যবাদ। এটা আপনাদেরকে আমি কমেন্টে ছেড়ে দিলাম, আপনাদের প্রত্যেকের পরামর্শ আমরা জানতে চাইছি। ধন্যবাদ।